আসসালামু আলাইকুম। আমি নিশাত তাসনিম। পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ ৫ম বর্ষে। এইচএসসি স্টুডেন্টের জন্য পাই চার্ট বা বার ডায়াগ্রাম ডেসক্রিপশন খুবই প্রবলেমেটিক একটা টপিক। কারণ এখানে আসলে মুখস্থ করে হয় না। আবার একই সাথে নিয়ম না জানার কারণে বা দেখা যায় প্র্যাকটিসের অভাবে আমরা এখানে ভালো লিখতে পারি না। আল্টিমেটলি ভালো মার্কস আসে না। তো এটা কিভাবে আমরা সুন্দর করে লিখতে পারি, বার ডায়াগ্রাম অ্যান্ড পাই চার্ট ২ টাই, সেটাই চলো আজকে দেখি। তো বেসিক পার্থক্য তোমরা জানো, পাই চার্টের ক্ষেত্রে এভাবে একটা সার্কেল করে পার্সেন্টেজে আমাদের বিভিন্ন জিনিসের একটা পার্সেন্টেজ দেখানো হয়। যেমন এখানটাতে নাম্বার অফ স্টুডেন্টস ইউজিং বিভিন্ন ডিফারেন্ট টাইপস অফ সোশ্যাল মিডিয়া সেটা দেখানো হয়েছে। যেমন ফেসবুক 55%, ইনস্টা 25% অ্যান্ড ইউটিউব 20%। এরকম একটা পার্সেন্টেজ দেখানো হয়েছে। এরকম কিছু একটা আসতে পারে। আবার বার ডায়াগ্রামের ক্ষেত্রে যেটা করা হয়, এটা হচ্ছে বিভিন্ন টাইমের কম্প্যারিজন বা বিভিন্ন জিনিসের কম্প্যারিজন এরকম বার আকারে দেখানো হয়। যেমন এইখানটাতে আমি যেটা দেখিয়েছি, এটা হচ্ছে বিভিন্ন সালে, বিভিন্ন ডিফারেন্ট ইয়ারে নাম্বার অফ স্টুডেন্ট ও পার্সেন্টেজ অফ স্টুডেন্টস ইউজিং মোবাইল ফোন। যেমন 2020 তে আমি দেখিয়েছি 25% স্টুডেন্ট ফোন ব্যবহার করতো, 21-এ 40%, 22-এ হুট করে 80% চলে গেল। এর কারণটা তোমরা জানো, করোনা, কোভিডের কারণে অনেকের হাতে ফোন চলে আসছে এবং তার পরের বছরে আরও 10% বেড়েছে। 90% স্টুডেন্ট 2023 তে ফোন ব্যবহার করতো। তো এটাকে কিভাবে ডিসক্রাইব করা যায়? এখন আমাদের শুরুটা কিভাবে করতে হবে? এটা তোমার কোশ্চেনের শেষ থেকে নিতে পারো, বা তুমি যদি পুরোটা ওভারঅল একটা ফরম্যাটে ফেলতে চাও যে সবগুলো আমি একই ফরম্যাটে লিখবো, তাহলে এটা দেখো। আমরা এখানে কয়েকটা পার্টে ভাগ করি। প্রথমে ইন্ট্রোডাক্টরি একটা পোর্শন আসবে যে ওই পাই চার্টটা বা ওই বার ডায়াগ্রামটা আসলে তোমাদেরকে কোন ইনফরমেশন দিচ্ছে বা এটা কোন সম্পর্কিত, সেটা তোমার ইন্ট্রোডাকশনে লিখতে হবে। তারপর এই গ্রাফটাতে বা চার্টটাতে ওভারঅল ট্রেন্ডটা কি, যে ধরো মোবাইল ফোন ইউজার স্টুডেন্টের মধ্যে এই যে ট্রেন্ডটা, ইউজারের সংখ্যাটা, এটা কি বাড়ছে নাকি কমছে নাকি স্ট্যাবল আছে, এটা ওভারঅল ট্রেন্ড। বা এখানে আমি যদি মোস্ট ইউজড যে সোশ্যাল মিডিয়া যখন পাই চার্টের ক্ষেত্রে দেখাচ্ছি, ওটা টাইমের তুলনা না, তো সেই ক্ষেত্রে কোনটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, এটা ওভারঅল ট্রেন্ডের মধ্যে পড়বে। তাহলে ওভারঅল ট্রেন্ডে আমরা সেটাই লিখবো যেটা সব থেকে বেশি ব্যবহৃত হয় বা সব থেকে বেশি পপুলার, বা এই ট্রেন্ডটা আসলে কি উপরে উঠতেছে না যে নামতেছে, তোমার এক পলকে দেখে যেটা মনে হবে সেটা আমরা এখানে সেকেন্ড সেন্টেন্সে সুন্দর করে লিখে ফেলবো, দু একটা সেন্টেন্সের মধ্যে। এরপরে আমরা কম্প্যারিজনে ঢুকবো, যেটা আসলে এর বডিটা ফর্ম করবে। কম্প্যারিজন মানে ধরো এখানে দেখো 4টা সাল দেয়া আছে। তো আমরা প্রথমে যেটা করব, তুমি লিখতে পারো ইন 2020 দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্টস ইউজিং মোবাইল ফোন ওয়াজ 25%। আবার লিখতে পারো বাট ইন 2021 বা ইন অ্যাডিশন 2021 বা মিনওয়াইল 2021 দ্য নাম্বার অফ স্টুডেন্ট বা পার্সেন্টেজ অফ স্টুডেন্ট ইউজিং মোবাইল ফোন ওয়াজ 40%। এরপর তুমি কম্পেয়ার করো যে কন্ট্রাস্টিং দিস 2 ইয়ার্স, এখানে আমাদের নাম্বার অফ স্টুডেন্ট ইউজিং মোবাইল ফোন বা পার্সেন্টেজ অফ স্টুডেন্ট ইউজিং মোবাইল ফোন এখানে হ্যাড বিন ইনক্রিজড বলতে পারো, হ্যাড বিন ইনক্রিজড টু 15%। তাহলে এভাবে আমরা করতে পারি। এখানে দেখো, এখানে লেখা আছে, এখানে 2 ধরনের কম্প্যারিজন করা যায়। একটা হচ্ছে আমরা এখানে তো লিখে দিয়েছি কিভাবে কম্প্যারিজন করব। প্রথমে একটা লিখবা, ফার্স্টলি এটা দেখা যাচ্ছে, সেকেন্ডলি এরপর আমরা যখন পরবর্তীতে অনেকগুলো সাল আছে অনেকবার যোগ করব, একবার ইন এডিশন লিখবা, একবার ফাইনালি লিখবা একদম শেষ দিকে, তারপর সিমিলারলি লিখবা, মিন হইল লিখবা। মানে এক কথা বারবার লেখা যাবে না। আবার ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি এভাবে লিখতে পারো। আবার তুমি ইন এডিশন, সিমিলারলি, মিন হইল এগুলো দিয়েও যোগ করতে পারো। আচ্ছা, তো কম্প্যারিজন দুইভাবে করা যায়। দেখো এখানে লিখেছে, একটা হচ্ছে ইয়ার গ্যাপের কম্প্যারিজন, যেটা আমি দেখাইলাম যে 20-এ বা 21-এ এতজন স্টুডেন্ট ব্যবহার করতো, 22-এ এতজন করে, কতটুক বাড়ছে বা কতটুক কমছে, এভাবে লিখতে পারো। একটা বছর, তারপর একটা বছর, এরপরে কতটুক বাড়ছে বা কমছে। আরেকটা কাজ করতে পারো, ধরো যে তুমি লিখলা ইন 2020 দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্ট ইউজিং মোবাইল ফোন ওয়াজ 20% বা 25%। এরপর লিখবা বাট ইন দ্য নেক্সট ইয়ার ইট had been increased to 15% and finally became 40% in 2022. তাইলে এখানে আমরা যেটা করলাম, আগে লিখলাম 2021-এ কত ছিল, এরপর বললাম কিন্তু পরের বছর 15% বেড়ে গেছে, এরপর বেড়ে কত হয়েছে পরের বছর সেটা পরে লিখবো। দ্যাট ইজ সালেরটা আগে লিখলাম যে কোনো একটা সালে, তারপরে ইনক্রিজ ডিক্রিজ অর স্টেবল কিনা সেটা লিখলাম, তারপরে পরের সালে কত হলো সেটা লিখলাম। দ্যাট ইজ পরপর 2টা সাল লিখে বিয়োগ করে তুমি বা যোগ বিয়োগ করে এখানে হিসাব দেখাইতে পারো, বা একটা সাল লিখে এরপরে কতটুকু বাড়লো কমলো সেটা লিখে পরের সালেরটা লিখতে পারো। এই দুইভাবে তুমি যে কয়টা সাল আছে কম্পেয়ার করে শেষ করে দিবা। একদম শেষ দিকে আমরা ফাইনালি লিখি সাধারণত। এটা গেল আমাদের বার ডায়াগ্রামের ক্ষেত্রে। আর পাই চার্টের ক্ষেত্রে সাধারণত এভাবে লেখা লাগে না, পাই চার্টটা একটু ছোটই হয়। তুমি জাস্ট এখানে লিখবা যে পার্সেন্টেজ অফ স্টুডেন্ট ইউজিং ফেসবুক ওয়াজ এত, বা যদি প্রেজেন্ট সালে থাকে ইজ দিবা, ইনস্টাগ্রাম ইউজার এত, অ্যান্ড এখানে ইউটিউব ইউজার এত। এরপর তুমি লিখবা এইখানটাতে
যে হাইয়েস্ট পার্সেন্টেজের স্টুডেন্ট কোনটা ব্যবহার করে, লোয়েস্ট পার্সেন্টেজের স্টুডেন্ট কোনটা ব্যবহার করে। তাহলে ফেসবুক সব থেকে বেশি স্টুডেন্ট ব্যবহার করে, ইউটিউব সব থেকে কম স্টুডেন্ট ব্যবহার করে। এখানে জাস্ট ওভাবে তুলনা করা যায় না, সবটা লিখবা, লিখার পরে হাইয়েস্ট লোয়েস্ট লিখবা। আর যদি খুব তুলনা করতে ইচ্ছা করে তাহলে এভাবে লিখতে পারো যে যদি ইনস্টাগ্রাম আর ইউটিউবের তুলনা করো, দেখা যায় যে ইউটিউবের থেকে ইনস্টাগ্রামের ইউজার 5% বেশি বিয়োগ করে, আবার ফেসবুকের থেকে ইনস্টাগ্রামের ইউজার বা ইনস্টাগ্রামের থেকে ফেসবুকের ইউজার 30% বেশি, এভাবে করে কম্পেয়ার করতে পারো। বাট এটা সাধারণত করা হয় না। ওকে, তাহলে এখানে আমরা জাস্ট বর্ণনা করে তারপর হাইস্ট লোয়েস্ট লিখে দিব। আর এখানে তুমি যেটা করতে পারো, তুমি চাইলে হাইস্ট লোয়েস্ট লিখতে পারো। সাধারণত এই সব যে সমস্ত জিনিসগুলো স্টেডি, যে বাড়তেই থাকে বা কমতেই থাকে, স্টেবল অবস্থায় থাকে, এই সমস্ত জিনিসে হাইস্ট লোয়েস্ট সাধারণত লেখা লাগে না। বাট যদি এমন হয় কখনো বাড়ছে কখনো কমছে, তখন আমরা লিখে থাকি যে হাইয়েস্ট কোন সালে ছিল, লোয়েস্ট কোন সালে ছিল। বাট তুমি এখানে চাইলে লিখতে পারো হাইয়েস্ট লোয়েস্টটা। ঠিক আছে, তাইলে আমরা বডিতে কম্পেয়ার করলাম, তারপর যে কোনটা হাইয়েস্ট কোনটা লোয়েস্ট সেটা লিখলাম, এখানে বর্ণনা করলাম, হাইয়েস্ট লোয়েস্ট লিখলাম। ওকে, তাহলে কিন্তু মোটামুটি হয়ে গেল আমাদের বডি। তাইলে আমরা ইন্ট্রোডাকশন লিখলাম, ওভারঅল ট্রেন্ড লিখলাম, কমতেছে বাড়তেছে নাকি, কোনটা হাইয়েস্ট ছিল কোনটা লোয়েস্ট ছিল, এখানে ছোট্ট করে একটু লিখতে হয়। তারপরে আমরা কম্পারিজন করে এইভাবে করে লিখে ফেললাম। এরপর আরও ছোট ছোট দুইটা জিনিস তুমি লিখতে পারো। ওই যে প্রথমে আমি যেটা বললাম যে তোমার এই ডায়াগ্রামটা দেখে কি মনে হচ্ছে, প্রথমে কি মাথায় আসতেছে, যে প্রথমে আমি স্টুডেন্ট যখন ইউজারটা দেখলাম কত পার্সেন্ট স্টুডেন্ট ইউজ করে মোবাইল ফোন বা ইন্টারনেট, তখন দেখলাম হুট করে একটা খুব শার্প চেঞ্জ হচ্ছে বা সবসময় বাড়তেই আছে। তাহলে দেখে মনে হচ্ছে না স্টুডেন্টের সংখ্যা তো অনেক বাড়তেছে, ফোন ইউজার অনেক বাড়তেছে। তাহলে এখানে তুমি লিখবা যে নিট নাম্বার অফ স্টুডেন্টস ইউজিং মোবাইল ফোন ইজ ইনক্রিজিং ডে বাই ডে, এটা তুমি লিখতে পারো। বা হচ্ছে এখানে তুমি যদি পাই ডায়াগ্রামটার কথা বলতাম, তো পাই চার্টে তুমি লিখতে পারো যে ওই আগের কথাটাই, কারণ এখানে তো ওভাবে আসলে বেসিক কনসেপ্টের কিছু নাই, কিন্তু তুমি বলতে পারো যে ফেসবুক সব থেকে বেশি মানুষ ব্যবহার করছে, যেটা আমরা আগেই লিখছি। তো পাই চার্টের ক্ষেত্রে সাধারণত এটা ডুপ্লিকেশন হয় না, তবে বারের ক্ষেত্রে অবশ্যই তুমি লিখবা যে নিট চেঞ্জটা কোন দিকে যাচ্ছে। ওকে, আর এরপরে তুমি যদি দেখো যে লেখাটা খুব ছোট হয়ে গেছে, পাই চার্টের ক্ষেত্রে যেটা হয়, তো সেই ক্ষেত্রে তোমার যদি মনে হয় যে এক পেজ অ্যান্ড হাফ, দ্যাট ইজ 1.5 পেজ হয়েছে, আর একটু বেশি লিখতে হবে, তো সেই ক্ষেত্রে তুমি আরও কিছু জিনিস অ্যাড করতে পারো। এক্ষেত্রে তুমি এই যে চেঞ্জটা হইলো, মোবাইল ফোন ইউজার কেন বাড়তেছে তার কারণটা তুমি ছোট্ট করে লিখতে পারো। কেন বাড়তেছে, কারণ এমনি তো ইভ্যালুয়েশন হচ্ছে, সব কিছু মডার্নাইজড হচ্ছে, এর পাশাপাশি আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে ফোন অনলাইন জুড়ে গেছে, এই একটা কারণ হইতে পারে, আমাদের কাজকর্মের সাথেও জুড়ে গেছে, একটা কারণ হইতে পারে, অ্যাডিকশন বাড়ছে, অনেক কারণেই চেঞ্জটা হচ্ছে। কারণ দেখাবা একটু, এর পজিটিভ দিক নেগেটিভ দিক দেখাবা, দ্যাট ইজ ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস। ফোন দেখাবা যদি আমরা না কমাই তাহলে কি ক্ষতি হইতে পারে, আর ভালোভাবে ব্যবহার করলে কি উপকার হইতে পারে, চাইলে এটা ছোট করে লেখা যায়। আর এটাকে কিভাবে নিয়ন্ত্রণে রাখবো সেটাও তুমি চাইলে লিখতে পারো। তাইলে এইটা তুমি চাইলে লিখতে পারো। এবং এটা লেখা যে তুমি অনেকে বলবে হয়তো এটা লেখার দরকার নেই, কিন্তু এটা লেখা খুবই ক্রুশিয়াল। কেন বলো তো, কারণ দেখো এই যে ডায়াগ্রাম বা তুমি যে জিনিসগুলো এখানে দেখো, এগুলো সবই রিসার্চের অংশ। আমরা যখন কোনো একটা জিনিস রিসার্চ করি, বিভিন্ন বছরে কখন কোনটা ছিল, এটা জানার গুরুত্ব কি, যে সমাজে এটার কিরকম অবস্থায় আছে, এটা বাড়তেছে নাকি কমতেছে, এর প্রভাব সমাজে কেমন, এবং প্রভাব দেখে আমার লাভ কি, যদি ক্ষতি হয় ক্ষতি কমাইতে হবে, অ্যান্ড ভালো হইলে এটাকে আরও বাড়াইতে হবে। তো অ্যাকচুয়ালি সেইটা আমরা এই লাস্ট কথাগুলোতে কিন্তু ডেসক্রাইব করি। হ্যাঁ, আমরা মেডিকেলেও কিছু সার্ভে করতে হয়, সেখানেও একদম লাস্টে যে কারণ, এর খারাপ দিক ভালো দিক এবং নিয়ন্ত্রণের উপায়গুলো লিখতে হয় সার্ভের মধ্যে। তো এখানে তুমি এই জিনিসগুলো চাইলে সুন্দর করে অ্যাড করতে পারো, যদি দেখো যে খুব ছোট হয়ে যাচ্ছে। আবার যদি এমন হয় তুমি অলরেডি 3 পেজ লিখেই ফেলছো, তাহলে কিন্তু আর বড় করবে না। এটা সাধারণত অ্যাভারেজে 2 থেকে 2.5 পেজ লিখবা, আমি 2.5 পেজ লিখতাম, তো 2 থেকে 2.5 পেজ ইটস ওকে। 1.5 পেজের ছোট হইলে আবার কম হয়ে যায়, সো 2 থেকে 2.5 পেজ লিখো, 2 পেজ স্ট্যান্ডার্ড, 2.5 পেজ স্ট্যান্ডার্ড লিখো, তাহলে সুন্দর করে যদি সেট হয়ে যায়, এগুলো না লিখতে চাইলে নাই, যদি ছোট হয়ে যায় এগুলো চাইলে ইন অ্যাডিশন যোগ করতে পারো। ঠিক আছে, তো এই তো এইভাবে তুমি যদি একটু নিয়ম মেনে লিখতে পারো, আসলে এটা মুখস্থ করার কিছুই না, একটু কয়েকটা জিনিস মাথায় রাখলে, খুব সুন্দর করে গ্রামার অ্যান্ড স্পেলিং ফলো করলে খুব ভালো মার্কস পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এটা ফলো করিও এবং যেটাই আসুক সুন্দর করে গুছিয়ে লিখিও, ইনশাল্লাহ ভালো মার্কস আসবে।